এটা হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির। ডাঁটা, আলু, কুমড়ো তরকারি, মাছের ডিম দিয়েছে, ডাল আর মাছ পোড়া, এবার দিয়েছে চাটনি। সর্বমঙ্গলার মন্দির যাওয়ার জন্য এটাই হচ্ছে রাস্তা। এখন এই রাস্তাটা টেম্পোরারিলি বানানো হয়েছে। জমজমাট ভিড়। এখন এখানে দেবো টাকা। সেই প্রসাদের দাম হচ্ছে এখানে 70 টাকা। রবিবারে তুলনামূলক ভিড় একটু বেশি হয়। ভাত খাবার সময় পাতাটা কিন্তু দেওয়া হয় না, আর জলও দেওয়া হয় না। পার্কিং এর জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। হাই স্বাগতা। আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির। আর কেউ যদি চাল চুক্তিতে নেয়, মানে চাল, সবজি, মাছ দিয়ে দেয়, তাহলে সেটা হচ্ছে যে দিয়ে দিতে হবে সকালে। আমি এখানে প্রসাদ নেওয়ার জন্য এসেছি। মানে আসার আগে আমি কিছু ইউটিউব সার্চ করেছি এই জায়গাটা সম্পর্কে। তো সেখানে 4 বছরের আগে, 2 বছরের আগে যে ভিডিওগুলো আছে সেখানে ঠিক এই বাসটাকেই দেখতে পেয়েছি। তো আপনারাও এই বাসটাকে দেখে রাখুন, হয়তো পরেও এটা এখানেই থাকবে। মন্দির যাওয়ার জন্য এটাই হচ্ছে রাস্তা। যদি গাড়িতে আসেন বা বাইকে আসেন, যদি গ্রামের ভেতরের রাস্তা দিকে আসা হয়, তাহলে এই রাস্তাটাই মেন রাস্তা, যে এই রাস্তা দিকেই যেতে হবে। ঢালু এখানটা, আর বাইকেও খুব সাবধানে যেতে হচ্ছে। তবে মনে হচ্ছে হ্যাঁ 4 চাকা পেরিয়ে যাবে। এখানে এই যে রাস্তাটা বানিয়েছে, এটা কিন্তু বর্ষাকালে এই রাস্তাটা থাকে না, পুরো জলে উঠতে যায়, কারণ দুদিকটা এরকম এই নদীটা দুদিকে ভরে যায় জলে। এখন এই রাস্তাটা টেম্পোরারিলি বানানো হয়েছে। এটা বর্ষাকালে এলে কিন্তু রাস্তার উপর দিকে জল যেতে আরম্ভ করে। নদীর উপরের রাস্তা। এখানে একটা নৌকো ভাসছে, ডুবে গেছে, ভাসেনি, একটু একটু জল আছে, আর পুরোটা শুধু ধুধু বালি। এই যে একটা বাইক গেল, সামনে একটা বাইক আসছে। এই শুধু এখন জল টল কিছু নেই, খুব অল্প, একদম অল্প জল আছে। টাকাটা ওই সামনে দিতে হবে, ওইখানে যে রুম বানিয়ে একটা ওখানে লোক আছে, দিয়ে দিতে হবে। যাওয়ার আসার টাকা একবারে দিয়ে দেবো, বা যাওয়ার সময় আলাদা, আসার সময় আলাদাও দিতে পারেন। এগুলো সরু মিহি বালি, সাদা বালি নদীর। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদ। এখানে দেবো টাকা। এটাই ঢুকে গেলাম সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলার মন্দির। লোকজনের ভিড় আরম্ভ হয়ে গেছে। এখন বাজে 2:14। প্রসাদ বিতরণ শুরু হবে, মনে হচ্ছে এখনো হয়নি। আজ হচ্ছে রবিবার, আজকে ভিড়টা তুলনামূলক বেশি। সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসতে চান, তো কে কোন দিক থেকে আসবেন বা কোন জায়গা থেকে আসবেন সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তো এই জায়গায় কিভাবে পৌঁছাবেন তার একটা সহজ উপায় বলে দিচ্ছি। যে আপনি মা সর্বমঙ্গলা মায়ের মন্দির যদি গুগলে সার্চ করেন তাহলে পাবেন না, আপনাকে সার্চ করতে হবে নারীচা হাই স্কুল। এই যে সামনে বট গাছটা দেখা যাচ্ছে, ওই বট গাছটার ঠিক একটু পিছনের দিকে আছে নারীচা হাই স্কুল। ওই হাই স্কুলের নাম যদি আপনি সার্চ করেন তাহলে এই গুগল লোকেশনটা আপনি পেয়ে যাবেন গুগল ম্যাপে। আমি গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকেও আপনারা এটা দেখে নিতে পারবেন। সর্বমঙ্গলা মায়ের মন্দিরে মেলা বসে ঠিক ওই জানুয়ারির শেষ সপ্তাহ করে, মাঘ মাসের মোটামুটি 10-12 এরকম সময় করে। গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এখানেই মেলাটা বসে। প্রচুর দোকান বসে, খেলনার দোকান, মিষ্টির দোকান, চপ ভেজিটেবলের দোকান। যারা ভিডিও বানিয়েছেন তারা ওই মেলার সময় এসেছেন, পুরো জমজমাট, ভীষণ ভিড়। এখন তো কোনো অনুষ্ঠান নেই, ফাঁকা সময়ে এসেছি, সেই জন্য এখানটা এতটাই ফাঁকা। ওই যে গ্রাউন্ডটা ওই দিক পর্যন্ত বিস্তৃত, ওই দিক থেকে শুরু করে পুরো এদিকের গ্রাউন্ডটা পুরোটাই, পুরো দোকান, লোকজন, পুরোপুরি মানে জমজমাট ভিড়। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি তার ঠিক ডান দিকে 4 চালাগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট। ওইগুলো সম্ভবত বিশ্রামের জন্যই করা আছে। খেয়ে রে কেউ যদি একটু বসে বিশ্রাম নেয়, সেই জন্য জায়গা করা আছে। এগুলো শান দিয়ে বাঁধানো একদম। ওই আরেকটু বাঁ দিকে ওইখানে বসার চেয়ার করা আছে, ওগুলো শানের। বাচ্চাদের খেলার জন্য জায়গা করা আছে। এবার বলি, আপনি যদি সাইকেলে বা বাইকে বা গাড়ি নিয়ে আসেন বা টোটো করে বা ভুটভুটি করে আসেন, তাহলে পার্কিং কোথায় করবেন সেটার একটা চিন্তা থাকে, বা পার্কিং এর জন্য কোনো টাকা লাগবে কিনা। তো প্রথমেই বলি, পার্কিং এর জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। আর এই যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডের মধ্যেই পার্কিং করা হচ্ছে। এবার যেহেতু রোদে তেজ আছে, তাই সবাই টোটো, অটো, গাড়ি, সাইকেল, বাইক ওইদিকে একটু ছায়া দেখে, গাছের ছায়া দেখে রেখেছেন। পার্কিং এর জন্য কিন্তু আবারও বলছি, কোনো টাকা লাগছে না। এই গ্রাউন্ডের মধ্যেই সুন্দরভাবে পার্কিং এর ব্যবস্থা। এখানে যে প্রসাদ বিতরণ, সেই প্রসাদ বিতরণের নিয়ম হচ্ছে, আপনি সকালবেলা 8টা বা 8:30টার মধ্যে একটা এনাদের নির্দিষ্ট ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে আপনি নাম লিখিয়ে দেবেন। এবারে এমনটা নয় যে আপনাকে পার্সন অনুযায়ী নাম লেখাতে হবে। ধরুন আপনার নাম রাম, আপনাকে রামপাল বলতে হবে না। আপনি যে জায়গা থেকে আসছেন সেই জায়গাটার নাম বলে কজন আসছেন সেটা একটু বলে দেবেন। আর যখন নাম লেখাবেন তখন কিন্তু কোনো অনলাইন পেমেন্ট বা সঙ্গে সঙ্গে পেমেন্ট, টাকা বুকিং এসব কিছু করতে হবে না। আগে আপনি প্রসাদ এখানে নেবেন, তারপর এখানে টাকা। এরকমটাও নয় যে আপনি খেতে বসেছেন তার আগে টাকা জমা দিতে হলো তারপরে আপনাকে খাবার দেবে, এরকম কোনো ব্যাপার নেই। আজকে 2025-এর মার্চ, এই সময়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত এরকম কোনো সিস্টেম নেই। আগে খাওয়া দাওয়ার পর, প্রসাদ নেওয়ার পর, তারপরে
এখানে টাকা পেমেন্ট করতে হয়, আর নাম আগে থেকে লেখাতে হয়। আর যে নাম্বারে আপনি নাম লেখাবেন সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি। এখানে প্রসাদের মূল্য হচ্ছে পার হেড 70 টাকা, মানে প্রতিজনের 70 টাকা। ঠাকুরকে দেওয়ার জন্য যে প্রসাদ সেটার কথা বলছি না, ভাত ভোগের কথা বলছি। যে ভাতটা আপনি প্রসাদ হিসাবে নিচ্ছেন সেই প্রসাদের দাম হচ্ছে এখানে 70 টাকা। আর একটা বিষয় বলি, এখানে কিন্তু আপনাকে পাতা আলাদা করে দেওয়া হবে না। এখানে একটা দোকান আছে, সেখান থেকে আপনি কিনে নিতে পারেন বা বাড়ি থেকে পাতা বা থালা আপনি আনতে পারেন। তো এটা আমরা যেমন বাড়ি থেকেই পাতা কিনে এনেছি, এখানেও পাশে একটা দোকান আছে, সেখান থেকে আপনি কিনে নিতে পারেন। যদি এখানে মায়ের মন্দিরে পুজো দিতে চান তাহলে আমি বলবো 12টার মধ্যে চলে আসলেই ভালো হয়, তারপরে আপনি পুজো দিতে পারবেন, সেই সময় পুজো শুরু হয়ে যায়। আর যদি আপনি শুধুমাত্র প্রসাদ খেতে চান, মানে ভাত ভোগ, তাহলে 2টোর মধ্যে আসলেই হবে। সপ্তাহে তো 7টা বার থাকে, এই 7 বারের মধ্যে রবিবারেই তুলনামূলক ভিড় একটু বেশি হয়। কেন কি সবাই তো অনেকেই ছুটির দিন থাকে, অনেকেই আসেন, ভিড়টা একটু বেশি হয়। অন্য দিনগুলোই অতটা ভিড় হয় না, আর মেলার সময় ভীষণ ভিড় হয়। এই রবিবার বলে আজও রবিবার, তাই ভিড়টা একটু বেশি লাগে। যে সাবমার্সিবল পাম্প আছে, এখানে খাবার জলের ব্যবস্থা, বা কেউ যদি হাত টাত ধুতে চান খাওয়ার পরে সেখানে হাত ধোবেন। আর ঠিক ডান দিকে যে পাতা ফেলেছে দেখছি, এখানে মনে হয় পাতা ফেলা হয়। একটু বাঁ দিকে এসে এখানে আছে শৌচালয়, আর আরেকটু এগিয়ে এসে এই সাবমার্সিবল পাম্পের ঠিক পিছনের দিকে আরো 4টে ছোট ছোট ট্যাপ লাগানো ছিল। এই ট্যাপ গুলো মনে হচ্ছে ভেঙে ফেলেছে, না হলে ওখান থেকে হাত ধোয়ার সুবিধা হতো। এখানে একটা পাম্প হলে কি হয়, যখন অনেকজন একসাথে হাতটা ধুতে আসে, জল নিতে আসে, খাবার জল, তাহলে খুব ভিড় হয়ে যাবে আর খুব দেরিও হবে। তার থেকে ওখানে 4টে ট্যাপ ছিল, সেই সিস্টেমটা খুব ভালো ছিল, কিন্তু ট্যাপ গুলো মনে হচ্ছে ভেঙে ফেলেছে। সর্বমঙ্গলার মন্দির, এখানে মেন পুজো হয়। আর এই পাশের যে ছোট আটচালা আছে, এই আটচালায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। খেতে বসার সময় আপনি জুতো কোথায় রাখবেন, ওইখানে একটা পোস্টার লাগানো আছে, এইখানে জুতা রাখুন, ওই নিচে জুতো রেখে আপনি খেতে বসতে পারবেন। আবার কেউ কেউ চাইলে নিজের বাইকের কাছে বা সাইকেলের কাছে বা মোটরসাইকেলের কাছে রেখে আসতে পারবেন, তবে এখানেও রাখার জায়গা আছে। আর বিষয় বলে রাখি, একটা হচ্ছে ভাত খাবার সময় পাতাটা কিন্তু দেওয়া হয় না, আর জলও দেওয়া হয় না। যদি ভাত খাওয়ার সময় আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে খালি বোতলও আনতে পারেন, যেখানে সাবমার্সিবল চলছে ওখানে সাবমার্সিবল থেকে জল নিয়ে নিতে পারেন, বা জল বোতলে ভরেও আনতে পারেন। এটাই নারীচা হাই স্কুল, এটা মায়ের মন্দির। এখন বাজে 3:45। আজকে রবিবার বলে এত ভিড়, এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি। সবাই যে মন্দিরে পাতা পেতেছে, খাবার দেওয়া হয় অ্যাকচুয়ালি এই আটচালাতে। আজকে ভিড় বেশির জন্য পুরো মন্দির চত্বর জুড়ে সবাই পাতা নিয়েছে, খাবার দিচ্ছে। এখন শুরু হয়নি আর কি দেওয়া, সবাই এইভাবে পাতা পেতেছে। এই পাতাগুলো কিন্তু নিজেরা বাড়ি থেকে এনেছে, এখান থেকে কিন্তু কিছু দেওয়া হয়নি। আর জলের বোতলও নিজেরা এনেছে। তো কেউ যদি শুধু টাকা দেয় তাহলে 70 টাকা করে বললো পার হেড। এটা হচ্ছে মেন মায়ের মন্দির, এখন গেট বন্ধ, পুজো কমপ্লিট। এখানে পুজোর মোমবাতি, ফুল, এটা হাড়ি কাঠ বলি হয়, এখানেও এটা হাড়ি কাঠে আঠা বলি হয়। সবাই বসেছে খেতে। মোটরসাইকেল, সাইকেল, গাড়ি সব পার্কিং হয়েছে। বড় বড় গাছ, এটা তো বট গাছ নয়, এটা বট গাছ বুঝতে পারছি, এটা কি গাছ জানা নেই। জমজমাট ভিড়, এখন মনে হয় 4টের আগে হবে বলে মনে হচ্ছে। আমি এই যে এনেছি পাতা আর জলের বোতল। জলটা বাড়ি থেকে এনেছিলাম, শেষ হয়ে গেছে, তারপর আবার এখানে পাম্পের জল ভরে নিয়েছি। এই জায়গাতেই বসে গেছি, একদম সামনে মন্দির, এখানে মন্দির চত্বরে বসে গেছি। ভোগ দেওয়া যা শুরু হচ্ছে, সবার হুটোপাটিটা একবার দেখুন, তাড়াহুড়ো করে সবাই বসছে। মন্দিরের গেট এইমাত্র খোলা হলো, এখানে সবাই স্নান জল নিতে যাচ্ছে। আর এই জায়গাটাতে সবাই পাতা নিয়ে, জলের বোতল নিয়ে বসে গেছে। ডাঁটা, আলু, পটল, গাজর এসব দিয়ে একটা সবজি তরকারি। ঠাকুরের রান্না চাখা চলে না লবণ হয়েছে কিনা, ওই জন্য লবণ দিচ্ছে। কুমড়োর তরকারি, মাছের ডিম দিয়েছে। এরপরে দিল ডাল আর শুক্তো, আরেকবার রিপিট, আর ডাল।
বাড়ি গিয়ে দেখাবো। এটা মাছ পোড়া, পাতার মধ্যে মুড়ে সর্ষে বাটনা দিয়ে পোড়া। এবার দিয়েছে চাটনি, চাটনির মধ্যে কিশমিশ আছে, টমেটো আছে, খেজুর আছে। ভালো। আজ 4:30 খাওয়া কমপ্লিট হলো। সবাই উঠে গেছে অলরেডি, আমি শুধু এখন আছি। বাজে 4:40, খাওয়া দাওয়া শেষ। এবার সবাই যে যার বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে, এক একটা বাইকে 3 জন 4 জন। বাপরে। খাওয়া দাওয়া শেষে টাকাটা দিতে হবে মানে ঠাকুর মশাইয়ের কাছে। আজ রবিবার 480 জনের আজকে খাওয়া দাওয়া হলো। ওখানে যারা খেতে দিচ্ছিলেন তারা বললেন। তো অন্যান্য দিন কি হয়, 2:30 দিক করে খাওয়াতে বসিয়ে দেন, মানে 3টের দিক করে খাওয়া শেষ হয়ে যায়। তাহলে এই যে গাছের তলায় জায়গা করা আছে, সবাই অলরেডি বসেও আছেন, সেই রকম অনেকে রেস্ট নিয়ে একটু বসে গল্প টল্প করে বাড়ি যান। কিন্তু আজকে খেয়ে উঠতে উঠতে 4:45, এখন 4:45 হয়ে গেছে। আজকে সবাই বাড়ির দিকেই রওনা দিচ্ছে। তবে এখানে বসার, যদি কেউ ভাবে খেয়ে টেয়ে একটু বসবো, তাহলে বসার সুবন্দোবস্তই আছে, ছায়াও আছে, বড় বড় মোটা মোটা গাছ। এটা একটা কুয়ো, তখনকার দিনে এই কুয়োর জলই ব্যবহার করা হতো। কুয়োটা মৃত কুয়ো হয়ে গেছে। এটাই অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার জায়গা। এই আটচালাতে খাওয়া দাওয়া হয়। তো লোকজন এত বেশি হয়ে গেছে, ওই জন্য এই চারপাশের আরো যে আটচালা গুলো, সেখানেও সবাই খেতে বসছিলেন। মানে এট এ টাইম দিয়ে দিল, 2 ব্যাচ আর করেনি। ওই ঘরটাতে রান্না হয়, ব্রাহ্মণ ঠাকুরের রান্না করেন, ওই যে দেখা যাচ্ছে। আর এই সময় যারা ওই টুকটাক 1-2 জন বেরিয়ে আসছে, তারা কি করছে, যদি খাবার বেড়েছে তাহলে ভাত তরকারি একটু বাড়ির জন্য প্রসাদ হিসেবে নিয়ে যাচ্ছে। আমি একটা বক্স এনেছিলাম, কিন্তু আর যাবো না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে যারা খেতে দিচ্ছিলেন তারা ওখানে দাঁড়িয়েছিলেন, তো আমি গিয়ে টাকাটা দিয়ে আসলাম। তো এখানে আপনাকে টাকা দেওয়ার জন্য আলাদা করে কেউ বলবেন না। খাওয়া দাওয়া শেষে যারা খেতে দিচ্ছিলেন বা যারা ব্রাহ্মণ পুরোহিত আছেন, তাদের কাছে আপনার উচিত টাকাটা দিয়ে চলে আসা। 5:09, বিকাল হয়ে গেছে। আসার সময় 20 টাকা একবারে পেমেন্ট করেছিলাম, এই টিকিটটা দিয়েছিল। তো এখন যাওয়ার সময় আর টাকা পেমেন্ট করব না, শুধু এই টিকিটটা দেখিয়ে দিলে যেতে দেবে। এই যে সর্বমঙ্গলা মন্দির ছাড়িয়ে এবার নদী পথে যাচ্ছি। এটা নদীর রাস্তা। এখানে 4 টাকা আরামসে ঢুকে যাচ্ছে দেখছি, অন্তত এই মার্চ মাসের জন্য। পরের কথা বলতে পারছি না। আর দুদিকে বালি, নদীর বালি, আর লাল রাস্তা মাঝখানে। এই বললেই চলে, একদম ওই একটুখানি। অনেকে যেখানে মজা করছে জলের মধ্যে। আর এই যে রাস্তা, এই রাস্তা পেরিয়ে কিন্তু যেতে হবে যারা জয়পুর বা বিষ্ণুপুর ওই দিক থেকে আসবেন। নারীচা হাই স্কুল এর হচ্ছে ল্যান্ডিং মার্ক। এই রাস্তা ধরেই আসতে হবে। একটু আপওয়ার্ড আছে, কারণ মেন রাস্তা থেকে ঢুকছে। এবার পড়ে গেল পিচ রাস্তা। একটা রাস্তা ওইদিকে ভেঙে যাচ্ছে, এটা একটা মাথার মোড়ের মতো। এরপরে চলে এলো মোটামুটি একটা পিচ রাস্তা। এটা মোটামুটি আর কি, খুব একটা ভালো নয়, পিচ রাস্তা। একটা চিহ্ন এই সামনের দিকে পিচ রোড একটা আসছে, সেটার থেকে এদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, মা সর্বমঙ্গলা মন্দির। এটা একটা মাথার রাস্তা, এদিক থেকে একটা রাস্তা কানেক্ট করেছে, আর এদিক থেকে একটা রাস্তা কানেক্ট করে এইদিকে বরাবর যাচ্ছে মেন পিচ রোড। এটা একটা গ্রাম্য এরিয়া পুরো। দেখা যাচ্ছে নদী, নদীর বালি এই যে সাদা সাদা, খুবই কাছে মা সর্বমঙ্গলা মন্দির ঠিক এইদিকে পড়বে।